আজকে তোমাদের সঙ্গে একটা হেয়ার কাটিং শেয়ার করব। আশা করি তোমাদের সকলের পছন্দ হবে, ভালো লাগবে। প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ আমি কীভাবে একটা হেয়ার কাটিং করেছি, স্টেপ কাটিং দিয়েছি, সেটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখো, প্রত্যেকজনের যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই দেখবে, কেউ স্কিপ করে যাবে না। দেখলে তোমরা মোটামুটি সবাই শিখতে পারবে বা বুঝতে পারবে। তো চলো কীভাবে আমি কাটিং করছি। ম্যাডামের চুলটা ভীষণই ভীষণই পাতলা, মানে থিকনেসটা খুবই কম। তো সেজন্য আমার কাছে এসেছে যে খুব সুন্দর করে একটা হেয়ার কাটিং করে দিতে হবে। তো দেখা যাক, আমি চেষ্টা করি যে ঠিকমতো বাউন্সে আনতে পারি কি না। তো দেখো আমি কীভাবে কাটিং করছি। তো যেহেতু খুব একটা বেশি স্টেপ দেওয়ার প্রয়োজন মনে করলাম না, এই কারণের জন্য তো কাটিংটা সেভাবে আমি করবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। প্রত্যেকটা কাজের ওপর সবাইকে বলবো, যখন তুমি সেটাকে মন দিয়ে করবে না অবশ্যই তোমার ভালো লাগবে। তার সাথে হচ্ছে আমরা প্রচণ্ড বকি বকবক করি, বুঝতেই পারছো। বিশেষ করে আমি তো খুব খুব কথা বলি। তো দেখো শেষ অবধি দেখবে কাটিংটা কেমন হয়। প্রত্যেকজন আমাকে বলবো যে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ অবধি দেখবে, তোমরা সকলেই বুঝতে পারবে যে আমি কীভাবে কাটিংটা দিচ্ছি। তবে চেষ্টা করবে সবসময় নিচে যে সেপটা আছে একদম, সেটা হচ্ছে একটু রাউন্ড দেওয়া, তাহলে কিন্তু খুব সুন্দর লুকিংটা আসবে আর দেখতেও ভালো লাগবে। আশা করি দেখতে পাচ্ছ কাটিংয়ের সাথে সাথে একটা আলাদা রকম সেটিং চলে এসেছে। যদিও তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন ভিডিও করি বা হয়তো যখন হেয়ার কাটিং আমি করি, খুব একটা বেশি সেটিং করি না। কেননা আমার সত্যি কথা বলবো, আমি ক্লায়েন্টদেরকে সবসময় চেষ্টা করি অরিজিনাল লুকটা দেওয়ার, যাতে তারা বুঝতে পারে। হেভি সেটিং করলে হয়তো সেগুলো ভিডিওতে দেখানো হয়, ভীষণভাবে এডিট করা হয়, বাট আমি সবসময় ক্লায়েন্টদেরকে ন্যাচারাল জিনিস দিতে চাই। তাই আমি খুব একটা বেশি সেটিং করি না, যতটা প্রয়োজন মনে হয় ততটাই করি। সবাইকে একটা কথা বলবো, তোমরা যারা যারা স্টেপ কাটিং দেবে চেষ্টা করবে সামনের ফ্রন্টটা একটুখানি ছোট করে লেয়ারটা কাটার জন্য। তাতে কি মানে বাউন্সিটা খুব সুন্দর লাগে আর লুকিংটাও খুব সুন্দর লাগে। তো সেরকমই চেষ্টা করেছি। তো দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। হেয়ার কাটিংয়ের যারা একদমই পারো না তাদেরকে বলবো প্রত্যেকদিন সেকশন করে করে কাটবে। তো আমি দেখো অলরেডি করে ফেলেছি, বুঝতে পারছো কাটিংটা কেমন হয়েছে, কিছুটা হলেও যে বুঝতে পারবে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য সবাই একটু অপেক্ষায় থাকো, সকলেই দেখতে পাবে খুব সুন্দর একটা রেজাল্ট, যেটা আমারও খুব ভালো লাগে যে ক্লায়েন্টদেরকে এত সুন্দর করে উপহারগুলো দিয়ে। আর সবথেকে ভালো লাগে ক্লায়েন্টরা আমার কাছে খুব মানে বিশ্বাস হয়ে আসে যে খুব সুন্দর দিদির কাছে গেলে একটা লুক পাবো। একটাই কথা বলে, দিদি তোমার, আমি জানি না তুমি কেমনভাবে কাটো, বাট তোমার কাটিংগুলো আমার সত্যি খুব ভালো লাগে। তো আমি সে মতো করেই চেষ্টা করেছি। ম্যাডাম বলেছিলেন আমার সামনেটা খুব একটা বেশি ছোট হবে না। তো আমি চেষ্টা করেছি সেরকম একটা সুন্দরভাবে ওনার সঙ্গে যাতে সেট হয়ে যায় মুখের সাথে, সেটাই করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ওয়েট করো, এক্ষুনি দেখো তোমাদের ফাইনাল লুক চলে আসবে। এই হচ্ছে ফাইনাল লুক। তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। আমি কিন্তু খুব হেভি শেড করি না, যেটা নর্মাল সেটাই আমি ক্লায়েন্টের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে ক্লায়েন্টের কোনো প্রবলেম না হয় যে দিদি তুমি এত সুন্দরভাবে সেট করে দিলে আবার নর্মাল হয়ে গেল। তো এটা হচ্ছে আমার কাজ। আমার কাজ কেমন লাগছে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ সকলকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। এইভাবে হচ্ছে একটা হেয়ারকে কাটিং করার পর কীভাবে লুকটা আনতে হয় বা কীভাবে বাউন্সি আনা যায় একটা হেয়ারকে। তো দেখো রেজাল্টটা কেমন আছে, আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। জাস্ট এইভাবে একটা কেঁচা পাটতে হবে, আর কিছু দরকার লাগবে না। আর প্রত্যেকজনকে বলছি যারা যারা হেয়ার কাটিং করে যাও, চেষ্টা করবে হেয়ার কাটিংটা একদম কাছে থেকে। তুমি যদি ভাবো যে চেপে চেপে আমি একটা বিনুনি করে ফেলবো, তাহলে কিছুদিনের মধ্যে কাটিংটা নষ্ট করে যাবে। এই যে সামনের লুকটা দেখছো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ম্যাডাম তো খুব খুশি হয়েছে, তোমরা কতটা খুশি হয়েছে আমাকে একটুখানি কমেন্টসে জানাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। টাটা, আবার আসবো তোমার।